শুনবে শুনবে আমি কি বুঝেছি? আমি বুঝেছি আমার রামলালার তোমার কাছে থেকেই সুখ। আর আমার তো অসুখ বলে কিছু নেই। আমি তো জানি আমার শুদ্ধ প্রেম ঘন উপাস্য রাম ভগবান এমনিতেই আমার কাছে থাকবেন। মন জুড়ে চাইলে তাকে আমি পাবই। তাহলে রামলালাকে কেন এখানে ফেলে যাবে? আমার ভগবান বাল রূপে এখানেই থাক। এই মন্দিরের খোলামেলা পরিবেশ, ভাগীরথীর পুণ্য তীর, কত মন্ডা মিঠাই ক্ষীর নুনি, আর তোমার মতো ভগবত প্রেমী আমার লালা এখানে মজে থাকবে গো। সইতে পারবে তুমি? কেন পারবো না, কেন পারবো না? আমার ছেলের যাতে সুখ, বাপ হয়ে ছেলেকে সেই সুখটুকু দিতে পারবো না? নিশ্চয়ই পারবো। বুকে তীর বিঁধবে, চোখের জলে ভিজবো, তবু মনের তৃপ্তিতে তো ভাসবো। ভাববো আমার রামলালা আদরে আছে, সুখে আছে, মজায় আছে, আমার কষ্ট না না, ও কিছু নয়, ও কিছু নয়, আমার কোনো কষ্ট নেই, আমার কোনো এদিকে এসো, ধরো ধরো। কি প্রচন্ড ভার! ভগবান তো পৃথিবীর ওজন বইছে গো। দেখো এই আমার কোলে ফেলে দিয়ে চলে গেল। কি হয়েছে কি? ভারী না ভারী। ওই এক মুহূর্তের মধ্যে বুঝিয়ে দিয়ে গেলে যে কে তুমি। হ্যাঁ, কে তুমি? আমি জানি ওই জটাধারী বাবাকে তুমি বেশি ভালোবাসো, তাই ওকে হালকা করে দিলে, আর আমাকে ওই ভাতটা দিলে। হ্যাঁ, ভাতটা দিলে। হ্যাঁ, তো বইবো, বেশ আমি বইবো। কিসের ভয় দেখাচ্ছ তুমি? হ্যাঁ, কিসের ভয় দেখাচ্ছ? হ্যাঁ, ওই জগৎজননী মা আমার বুকের মধ্যে, তুমি জানো? হ্যাঁ, দেখো বেশ আলগা করে দেখো বাচ্চাকে। হ্যাঁ, আলগা করে দেখো, দেখো যেন কোনো লেগে টেগে না যায়, কোথাও ব্যথা ট্যাথা না লাগে। রাখ। তাহলে এখন থেকে রামলালা এই মন্দিরেই থাকবে? হ্যাঁ, তাই তো বিধান দিলে। তা থাক। তোর আধিক্যতা দেখ, তুই তোর আধিক্যতাটা দেখ। যে লোকটা তোকে ছেলেবেলা থেকে পাললো পুষলো, তাকে ছেড়ে দিয়ে তুই আমার ঠাঁই নিলি। হ্যাঁ, সত্যি তোর কি বুদ্ধি, কি বুদ্ধি তোর! হাসছিস?
হাসছিস দুষ্টু? হ্যাঁ, হাসছিস? চলো না নদীতে নাইতে যাই, চলো না। যাবি না, যাবি না, আরে নদীতে জল আসছে, এখন যাবি না। চৈতন্যময়, সবকিছু চৈতন্যময়, তাই তিনি সবকিছু কত সহজে দেখতে পান, কিন্তু আমরা পাই না, কারণ আমাদের যে চৈতন্য নেই হলধারী ঠাকুর। তাই আমরা কি দেখলাম না, তিনি নেই জনের সঙ্গে কথা কইলেন, তাদের কথা শুনলেন, তারপর হাওয়ার পেছনে ছুটলেন। আমি একটি কথার অর্থ বুঝি না পণ্ডিত। কি কথা হলধারী ঠাকুর? আমি জানি ও জটাধারী বাবার কাছে গোপাল মন্ত্র দীক্ষা নিয়েছে, এবং তারপর এত অল্প সময়ের মধ্যে বাৎসল্য ভাবের সাধনায় ও সিদ্ধি লাভ করলো। ভাবের তাড়না তো আগে থেকেই ছিল হলধারী ঠাকুর। তার মানে ভৈরবীর কাছ থেকে তিনি গ্রহণ করেছিলেন। সে তো তন্ত্রের সাধনা, সেখানে ও সন্তান ভাব, ও নিজে বলেছে। সেইভাবেই জগৎ জননীকে পাওয়া, আবার সেই জগৎ জননীকেই নিজের মধ্যে এনে সেই ভাব গ্রহণ করা। হলধারী ঠাকুর, এই তো বাৎসল্য রস। এই সম্পূর্ণ আলাদা স্তর হলধারী ঠাকুর। আমার, আপনার, আমাদের স্তর থেকে সম্পূর্ণ আলাদা। সত্যিই তাই। ঈশ্বর সাধনার বৈষ্ণব মত অনুযায়ী চরম বিকাশ ওর মধ্যে। প্রভু, সখা, মাতা, পিতা, যত মায়িক সম্পর্ক ও কত সহজে তা স্থাপন করে। যদিও আমরা সবাই জানি প্রত্যেক ভাবের সাধনার অন্তেই ভগবানকে লাভ করা যায়, কিন্তু তবু দেখুন, ও কিন্তু কোথাও থেমে নেই। এই শান্ত দাস্য ভাবে ভগবানের চরণে নিজেকে অর্পণ করছে, তো তারপরেই আবার সখ্য ভাবে গলা জড়িয়ে ধরছে। আবার কখনো সন্তান ভাবে মেতে উঠে ভগবানের কোলে লাফিয়ে উঠছে, তো তারপরেই আবার বাৎসল্য তাড়নায় ভগবানের অধরে চুম্বন করছে। শ্রীরাম